এরপরে আমি যেটা দেখাচ্ছি, এটাও একটু এটাও বড় বাচ্চাদের জন্য আসলে ৬-৭ বছরের আগে এটা পারে না আসলে। এটা পুঁতির সেট। প্রথম দিকে আপনারা হয়তো সবাই জানেন কাঠের বড় বড় সুতা এবং ইয়ে পাওয়া যায়। আমি আমার একটা ভিডিওতে হয়তো দিয়েছিলাম, না হয় আমি আবার দেখাবো। তো সেগুলো দিয়ে প্রথমে মালা গাঁথার চেষ্টা করবে, বড় জুতার রশি বাঁধার দড়ি দিয়ে বা যে কোনো ধরনের আপনি বড় বড় ছিদ্রওয়ালা কিছু দিয়ে মালা গাঁথানোর চেষ্টা করবেন। এরপরে যখন কগনিটিভ লেভেলটা আরো ভালো হবে, সেটিং হ্যাবিট বেড়ে যাবে, তখন দেখবেন ওরা খুব মনোযোগ দিয়ে এই ধরনের পুঁতি, এগুলো আবার বেশি ছোটও নয়, ছিদ্রগুলো বড়ই আছে, এবং এভাবে করে আমার বাচ্চা ঢোকানোর চেষ্টা করে। আমি একটা ভিডিও হয়তো আপনাদের দিয়েছিলাম, সেখানে দেখবেন ও সুন্দর করে এগুলো করছে। তো এটা পুঁতিতে মালা গাঁথা, এটা খুবই সুন্দর একটি কগনিটিভ, খুবই সুন্দর একটি ফাইন মোটরের কাজ। এতে আই কন্টাক্ট যেমন খুব বাড়ে, মনোযোগ বাড়ে, এবং তার বসে থাকার ধৈর্যটা বেড়ে যায়, প্লাস স্থিরতা, সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের একটা জিনিস। এটা আসলে সব ধরনের বাচ্চাদের জন্যই প্রযোজ্য। আমি শুধু অটিজম বাচ্চাদের জন্য এখানে বলছি না, এখানে যারা যেসব বাচ্চারা চঞ্চল তাদেরকে বসিয়ে রাখার জন্য এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না আসলে। সো আপনারা এটা কালেক্ট করতে পারেন। আরেকটা জিনিস আমি আমার ছেলের জন্য এটা হলো যে বাচ্চাদের গ্রিপের সমস্যা, লেখার গ্রিপের সমস্যা। এটা আপনারা হয়তো যারা অকুপেশনাল থেরাপি করাচ্ছেন তারা জানেন। এটা থেরাপিস্ট খুব ব্যবহার করে থাকে, ওনারা খুব বড় পরিসরে থেরাপি সেন্টারে থাকে, কিন্তু আমি একটু ছোট দেখে কালেক্ট করেছি। এটা অল্প হলেই আমি বাড়িতে যাতে করাতে পারি, এত সময় নিয়ে আমার বাচ্চা করবে না। তো এভাবে ম্যাগনেট বল, এগুলো যে কোনো অটিজম শপ বা অনলাইনে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এটাকে বলে ম্যাগনেটিক বোর্ড। হ্যাঁ, আমি এই যে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, এই যে ম্যাগনেটিক বোর্ড বলে। সো এটা খুবই ইজি, বাচ্চা লেখার কলম ধরার প্র্যাকটিসটা বুঝতে পারে, প্লাস এটাও ফাইন মোটরের একটা সুন্দর কাজ, এবং এটাতে যেহেতু একটু প্রেসার দিতে হয় ম্যাগনেটের, ওটাতে ফিঙ্গারের জোর বাড়ে, লেখার প্র্যাকটিস বাড়ে, মনোযোগ বাড়ে। তো এটাও খুব ভালো একটা জিনিস। এটাও আমি রিসেন্টলি কালেক্ট করেছি।